চলো বন্ধুরা, লাঞ্চের টাইম হয়ে গেছে, এবার খেয়ে নি। আজকে লাঞ্চে কি হয়েছে? গরম গরম ভাত, পালং শাকের চচ্চড়ি, আর হচ্ছে কাটাপোনা মাছের ঝাল। শোন, আমাকে একটু বলো তো, আজকে মাছের ঝাল করেছো তো? ঝাল ঝাল করে, একদম ঝাল ঝাল করে করেছি, মামা। কাঁচা লঙ্কা দিয়ে করেছি ভাই। বললাম দিলে প্রচন্ড ঝাল, বললাম খেতে পারবি না। গোলাকে কেউ খায় বাচ্চারা, তোমরা বলো তো? আচ্ছা বাবা, হ্যাঁ দিয়েছি তো, এখন লাল লাল হয়েছে, রেড চিলি পাউডার দিয়েছি, ওইটাতেই ঝাল হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কাতেই ঝাল হয়ে যায়, ঠিক আছে? আরে একই হয়, দুধে ঘোলে মিশলেই একই, ঝোলে ঝালে একই হয়ে যায়। চলো, টমেটো আর পাকা তেঁতুলের চাটনি করেছি, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আরে ভাই, একে কে বোঝায়? বাচ্চাদের ঝাল খেতে নেই, কে করে বোঝায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরের বারে। আচ্ছা ঠিক আছে, চলো এবার। বাবা এইদিকে এত বিরক্ত করছে যে কি বলবো, মানে লাফালাফি করছে, ঝাপাঝাপি করছে, ভাতটাও বাড়বো খাবো সেটাও দিচ্ছে না। ভগবান, আরে ভাই ছাড় ছাড় ছাড়। খেতে খেতেও মুখটাকে আমার টেনে নিয়ে নেবে হামি খাওয়ার জন্য, খেতেও দেয় না। আচ্ছা আচ্ছা ভাই, এত ভালোবাসা আমি কোথায় রাখবো আমি বুঝতেই পারি না। আরে মুখটা ছাড় আমার, ছাড় ছাড়। খেতে দে, খিদে পেয়েছে প্রচন্ড জোরে। কত জোরে খিদে পায়? প্রচুর জোরে খিদে পেয়ে যায়। তোর তো খিদে পায় না, কি করবো? তো ধরো খাও। বাপরে বাপ, খেতেও দেয় না রে ভাই, খেতে দে তো খাবো। আর গরম গরম ভাত খেতে ঠান্ডার মধ্যে খুব ভালোই লাগে। চলো চটপট তোমরা খেয়ে নিও, তোমাদের বাড়িতে যে কি কি রান্না হচ্ছে তোমরা বলো। আর ঠান্ডার মধ্যে বেশি পালং শাক খেও। ঠান্ডার মধ্যে পালং শাক কেন? তো মেয়েটাকে বললাম খাইয়ে দিচ্ছি, মানে বলছে না খাওয়াতে হবে না, বাচ্চা কাছে ঠান্ডার মধ্যে খেয়ে নিচ্ছে একলা একলা, ও একটু একটু খাক, একটু একটু খাওয়া শিখুক। আমিও চাইবে মেয়েটা একটু হাতে নিজের হাতে একটু খাওয়া শিখুক, একটু একটু করে ছাড় দিতে হবে না? এবার একটু একটু বড় হচ্ছে না, এবার তো বাবা অনেক বড় হয়ে গেছে আমার বাবাটা, 9 বছর। আচ্ছা আচ্ছা ভাই ভাই, আজ আমি উদ্ধার হয়ে গেছি রে ভাই। তো নিজের হাতে সম্পূর্ণটা খাবে কি খাবে না জানি না, তো খাক যতখানটি পারবে ততখানটি খাক। তারপর তো মা তো একলা একলা খাক, তারপর তো মা মাঝে মাঝে না আমি এমন তোতলা হয়ে যায় না, তোমাদের কি বলবো। বাজে বকে উল্টো পাল্টা। হ্যাঁ ভাই, আমি একটু তোতলা আছি, তো কি করব, তো বংশগত পরম্পরা আছে। যাই হোক, চলো খেয়ে নি। খেতে খেতে একদম এত মজা হয় না, মেয়েটার এত মজা করে আমার সাথে, আমার বাবা মার সাথে, যে কি বলবো। বাবাকে খেতে দিয়েছিলাম, আমি খাচ্ছিলাম, তারপরে বাবা উঠে যাওয়ার পর মেয়ে খাচ্ছিল আমার সাথে সাথে। আসলে বাবা মা মেয়ে একসাথে খেলে গন্ডগোল পাকাই বলে বাবা আগে খেতে বসে যায়। আসলে আমার মেয়েকে ডাকছিলাম খেতে আয় খেতে আয় খেতে আয়, কিন্তু ও আসবে না, মানে যারা ছিল ডেকে 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 আনতে হয়, এরকম ব্যাপার একটা ধরে বেঁধে। আর আমাকে বলছে তুমি খাও আমি খাচ্ছি, তুমি খাও আমি খাচ্ছি। আর মাছটা কাটাটা বলছে ও একলা ছাড়াবে। আমি বলছি না ভাই, তুই একলা ছাড়াতে পারবি না কাটা, বাচ্চারা কাটা ছাড়াতে পারে না। কিন্তু ও মানে জেদ ধরছে যে না আমি একলা একলাই মাছে কাটা ছাড়াবো, আমিও দেবো না, ও ছাড়বে না। লাস্টে রেগে মেগে আমাকে মাছ ফাছগুলো দিয়ে দিয়েছে, ওই তুমি ছাড়িয়ে দাও। তখন দেখছি যে ও রেগে যাচ্ছে, তখন দেখলাম যে মানে মান ভাঙাতে হবে তো। আমি তখন বললো নে তুই ছাড়া তুই ছাড়া, তখন বললো না না তুমি ছাড়িয়ে দাও, আমি ছাড়াতে পারবো না বাবা, কাটা ফাটা প্রচুর হাতে ফাতে ঢুকে যাবে কোথায়। আমি বললাম বাচ্চা গেছে, মাথায় বুদ্ধি এলো, সুবুদ্ধি এলো। তো মাছে কাটা ছাড়াচ্ছিলাম, ও খাচ্ছিল ভাত, তো ওইটা খাচ্ছিল বটেই, কিন্তু আমাকেও একটু হাত লাগাতে হচ্ছিলো। চলো টাটা, বাই বাই।